नहीं किया आपको मैं उसका नंबर नहीं मिला প্রাইড অফ নর্থ সিকিম। এরকম জায়গায় ল্যান্ডস্লাইড হয়। কালো ধোঁয়ায় শেষ করে দিল সব। অমিতাভ বচ্চনের মতো লম্বা তো সেই জন্য। और सिक्किम जरूर आना घूमने, इतनी पीसफुल है, इतनी ब्यूटीफुल है, आप आओगे तो वापस नहीं जाओगे। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন সময় হয়েছে ঘড়িতে সকাল 6:30। ওয়েদার কন্ডিশন খুব ভালো নেই, আমি পুরো রেইন লাইনার পরে নিয়েছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আজকের ব্লগ কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। আমি এই ডরমিটরির বাইরের ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। চলো এরপরে রাইডে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। এখন ঘড়িতে সময় হয়েছে 7:42 আর আজকে আমার জার্নি গ্যাংটক টু লাচুং। 100 কিলোমিটারের জার্নি আছে। ওয়েদার তো সকালবেলা খারাপই ছিল, তো এখন বৃষ্টি হচ্ছে না, তো আমি রেল লাইনার পড়ে আছি। শুধু আমার প্রবলেম, যদি বৃষ্টি হয় তাহলে আমার হাতটা ভিজবে, কারণ আমার কাছে ওয়াটারপ্রুফ গ্লাভস নেই। আমি খুঁজেছিলাম শিলিগুড়িতে, একটা দোকানেই গেছিলাম, কিন্তু ওই দোকানে ওয়াটারপ্রুফ ছিল না। এখানে দেখো রাত্রে বৃষ্টির কারণে হালকা ল্যান্ডস্লাইড হয়েছিল। এই সিকিমের রাস্তায় এটাই প্রবলেম, একটু বৃষ্টি হলেই ল্যান্ডস্লাইড শুরু হয়ে যায়। ও मंगन भैया, मंगन किधर से है? नीचे? ओके ओके, थैंक यू। टूटा हुआ साज हुआ सही हाँ। গ্যাংটক শহরকে বিদায় জানাতে জানাতে গতকাল সন্ধ্যের কিছু স্মৃতি মনে পড়ে গেল। এই জার্নিটা অ্যাজ এ সোলো ট্রাভেলার হিসাবে আমি শুরু করেছিলাম ঠিকই, এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি একা আছি। कुछ सिक्किम के बारे में थोड़ा सा कुछ बोल दीजिए ना। प्लीज बोलिए सिक्किम के बारे में। सिक्किम बहुत अच्छा स्टेट है Peaceful? और यहाँ पे पीसफुल है, क्लीन है और यहाँ पे घूमने की जगह भी बहुत अच्छा है। सिक्किम का सबसे बढ़िया चीज है सिक्किम का जो ह्यूमन नेचर बहुत बढ़िया है। बढ़िया है। ये मैं गट फीलिंग से बोल सकता हूँ। Personal experience, personal experience। आप यहाँ आपका भी बहुत ही अच्छा नेचर है, इसलिए हमने आपको वीडियो बनाने के लिए दिया। आप Okay. बहुत ही अच्छे आप भी बहुत अच्छा है, इसलिए हमको आपने आप अलाउ किया कि आप हमारा वीडियो बनाइए। ओके। और सिक्किम जरूर आना घूमने, इतनी पीसफुल है, इतनी ब्यूटीफुल है, आप आओगे तो वापस नहीं जाओगे। आप हाँ, अब इनके इस चैनल को को सब्सक्राइब कीजिए। करिए, मैं हमने तो हम चाहते लाइक तो और भी फॉलो कर लिया और है। उनका कमेंट भी कीजिए, उनका चैनल आपको सब्सक्राइब कीजिए, फॉलो कीजिए और कमेंट कीजिए प्लीज। ओके बाय बाय। टाटा। डुमा साइदेना खाली कुटे पानी गोले जस्तो पाइदेना खोजेर पानी बम बम बोले आयो बोले बम बम बोले आयो बोले। बम बम बोले। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर लोग साथ आते गए और कारवा बनता गया, लोग साथ आते गए और कारवा बनता गया। আমরা চলে যাচ্ছি মঙ্গনের দিকে। এই বাপাসের রাস্তাটা নিয়ে নিলাম, গুগল ম্যাপ তো তাই বলছে। তো যেটা বলছিলাম, আমরা প্রথমে পৌঁছে যাবো মঙ্গন গিয়ে আমি পারমিট নেব। লামা ভাইয়ের কাছে আমার পারমিট করা আছে। ও ভাই, এইদিকে মেঘগুলো অসাধারণ লাগছে দেখতে। না, এই দিকটাতে অতটা ভিউ নেই, ওই পাশটাতে মেঘগুলো অসম্ভব সুন্দর লাগছিল। আর পাহাড়ে আসলে আমি কেন যেন এটা জোশ পেয়ে যাই, আর যখনই নর্মাল হাইওয়েতে চালাই না, আমার এনার্জি লেভেল সে লেভেলে থাকে না। আজকে তো বাইক রাইড হচ্ছে একদম মেঘের মধ্যে দিয়ে, পুরো মেঘের ভেতর দিয়ে চলছে আমার ভোলা ভাই। এর আগের বার আমি ডিকচু হয়ে গেছিলাম, তো ডিকচু রাস্তাটা কোনো ভিউ নেই, শুধু তাড়াতাড়ি হয় এটা ঠিক, আর এমনি রাস্তাও খারাপ। কিন্তু এই রাস্তা দিয়ে আমি প্রথমেই যত সুন্দর ভিউ পাচ্ছি, আমার না খুব অসাম লাগছে দেখতে।
অনেক দিন বাদে এইভাবে মেঘের সাথে পাহাড় ভিউটা পাচ্ছি। আর বলো, ভিডিও দেখে মজা হচ্ছে তো? আর মজা হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভাই। বাঁ পাশের ভিউটা কিন্তু আমি বলছি, জানি না ক্যামেরায় কতটা আসছে, অসাধারণ লাগছে আমাকে। আমি পাহাড়ে তো নর্মালি ঘুরি, কিন্তু এরকম ভিউ না সচরাচর পাওয়া যায় না। এই রাস্তাটায় যদি বৃষ্টি না হতো তাহলে এরকম কাদা থাকতো না, আর বাইক চালাতেও কোনো সেরকম প্রবলেম হতো না। তো কাঠের ব্রিজ, ডান পাশে একটা নদী বয়ে চলেছে। ওয়েলকাম টু নর্থ সিকিম, ন্যাশনাল হাইওয়ে 310। মাইলস্টোনে দেখলাম মঙ্গন আর 48 কিলোমিটার আছে। ওয়েদার তো এখানে ভালোই আছে। আর লামা ভাই আমাকে ফোন করেছিল, লামা ভাই ফোন করে বলল যে তাড়াতাড়ি মঙ্গন পৌঁছে যেতে, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাদেরকে সবাইকে রিকমেন্ড করবো, তোমরা ডিকচুয়ে কোনোদিনও আসবে না। গ্যাংটক টু লাচুং বা লাচেন যে কোনো গ্যাংটক থেকে আসবে, একদিন যদি স্টে বেশি করতে হয় তাও করবে, কিন্তু এই যে সিনিক ভিউগুলো নয়। ডিকচুর রাস্তা ফালতু মার্কা রাস্তা, এমনি রাস্তা খারাপ, তার মধ্যে কোনো রকম ভিউ নেই। শুধুমাত্র এই মাঝপাড়া রাস্তায় একটা ব্রিজ আছে, ডিকচু ব্রিজ, তাছাড়া কিচ্ছু নেই। এই যে সাদা ফ্ল্যাগগুলো দেখছো, এগুলো কেউ মারা গেলে তার আত্মার শান্তির জন্য ডেডিকেট করা। এই রাস্তায় আস্তে আস্তে এক অসাধারণ ঝর্ণার কাছে চলে এলাম। এটা গাড়ি তো নামিয়ে দিয়েছি, এবার হচ্ছে প্রবলেম। ও চলো, আর একটা মুশকিল আসান করলাম। এই ব্রিজের এখানেই লেখা আছে উইক ব্রিজ, 1 ভেহিকেল অ্যাট এ টাইম। এখন সময় হয়েছে 9:30। আমি একটু ব্রেকফাস্ট করব। তো বেশিরভাগই যেসব রেস্টুরেন্ট দেখছি সবগুলোই বন্ধ আছে। আর দেখতে পাচ্ছ এখন রোদু কিন্তু ভালোই উঠেছে, এজন্য একটু আমার মনেও খুশির আলো ফুটেছে। চলো, মনে হয় পেয়ে গেছি রেস্টুরেন্ট। ওকে, এখানে এক রেস্টুরেন্টের পাশে এসে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে রবি। রেস্টুরেন্টের জানলা থেকে দেখো একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দশটা 15 বাজে ব্রেকফাস্ট করে আমি রওনা দিয়ে দিয়েছি মঙ্গনের দিকে। মঙ্গন এখান থেকে আর 17 কিলোমিটার বাকি আছে। আমি মোটামুটি 11টার মধ্যে মঙ্গন পৌঁছে যাব। গাড়ির ভেতর থেকে এক বাচ্চা আমাকে টাটা করছে, আমি ওকে টাটা করে দিই একবার। আমার বাঁ পাশের রাস্তাটা চলে গেল ডিকচুর দিকে। ডিকচু হয়ে তোমরা রংপো চলে যেতে পারবে, যদিও শর্টকাট হয়, কিন্তু রোড কন্ডিশন এই 2026 সালে প্রচণ্ড খারাপ আছে। এই পেট্রোল পাম্প থেকে আমি অনেকবার পেট্রোল ভরেছি, আজকে একদম লাস্ট পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ফুল করে নিব। কালো ধোঁয়ায় শেষ করে দিল সব। লামা ভাইয়ের অফিসের কাছে, এখান থেকে পারমিট নিয়ে নেব। এই লামা ভাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই লামা ভাইয়ের অফিস, এখান থেকে আমি পারমিট নিয়ে নেব। আর এই আমাদের ভাই लामा भैया। ओके, आप मेरा वीडियो बनाइए, मैं आपका वीडियो बना देता हूँ। तो ये दादा भी ब्लॉगिंग करते हैं, अच्छा खासा है, फॉलो करके रखिए एकदम भी। এই তো লামা ভাইয়ের অফিস। আর লামা ভাইয়ের ব্যবহার তোমরা দেখতেই পেয়েছো। তোমরা যদি আসো লামা ভাইয়ের সঙ্গে যদি দেখা করো, 100% আমি বলবো বিহেভিয়ারের দিক থেকে লামা ভাইয়ের মতো লোক হয় না, একদম আপনা আপনি। ওকে, টাটা, বাই, দেখা হচ্ছে রাইড করতে করতে। Gangtok Chungthang Road is closed. Head north on Gangtok Chungthang Road, North Sikkim Highway. লামা ভাইয়ের এখান থেকে বেরিয়ে গেলাম, আর গুগল ম্যাপে দেখাচ্ছে গ্যাংটক টু চুংথাং রোড ইজ ক্লোজড। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, এমনি তো রাস্তা খোলাই আছে, গাড়ি যাচ্ছে আসছে। গুগল ম্যাপ কি, গুগল আন্টি পাগলি হয়ে গেছে। এরপরে আসবে টুং চেকপোস্ট। টুং চেকপোস্টে আমাকে পারমিটটা শো করতে হবে, যেই পারমিটটা আমি লামা ভাইয়ের কাছে নিয়ে এলাম। তবে চুংথাংয়ের কাছে 2-4 দিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপরে রাস্তা আবার ক্লিয়ার করে দিয়েছে বিআরও। আর আমার মনের মধ্যে একটা টেনশান রয়েই গেছে, সেটা আমার টপ বক্সের কেরিয়ার নিয়ে। টপ বক্সটা আমি প্রথম এই রাইডে নিয়ে এসেছি, আমার মনে হয় কেরিয়ারটা সেরকম ভালো
কোম্পানির ছিল না, টপ বক্সটা ঝুলে ঝুলে যাচ্ছে, আমাকে তো আবার এতটা রাইড করে ফিরতেও হবে। কিপ মেনটেন ডিস্টেন্স, যখনই এরকম ট্রাক ফাক যাবে একটু সবসময় ডিস্টেন্স মেনটেন করে চলবে। ট্রাকটা উঠতেই পারছে না, এই জন্য বলি ডিস্টেন্স মেনটেন করতে। খাড়া চড়ায় না ট্রাক এরা উঠতেই পারে না ঠিকভাবে। এরকম জায়গায় ল্যান্ডস্লাইড হয়, তাহলে কি করে থাকবে রাস্তা বলো? এই যে হয়তো পাথর পড়েছে, আবার সবাই সরিয়ে দিচ্ছে। এখানে যে ওয়ার্কারগুলো কাজ করে তারাও কিন্তু কম লাইফ রিস্ক নিয়ে কাজ করে না। এইসব স্টিক টার্নিংয়ে ইঞ্জিন ব্রেকিং করে হালকা হালকা পেছন ব্রেক করে ধীরে ধীরে নেমে গেলে কোনো প্রবলেম হবে না। এই দেখো, আমি 1 নম্বর গিয়ার করে দিলাম, গাড়ি অটোমেটিক স্লো হয়ে গেল। তারপরে ধীরে 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 আমাকে ব্রেকও করতে হচ্ছে না, নর্মালি ধীরে ধীরে নামিয়ে দেব। থেং টানেল, প্রাইড অফ নর্থ সিকিম। এই টানেলটা কিন্তু অসাধারণ, দেখো একদম গুহার মতো, মনে হচ্ছে কেভের ভেতরে ঢুকে গেছি। চেকপোস্টের কাছে চলে এসেছি, আর এরপর থেকে ভিডিও করা যাবে না, এখানে আমাকে পারমিটটা দেখিয়ে দিতে হবে। এর আগের বার যখন গুরুদংবারে যাই তখনও এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, এবারও হয়তো অনেকটা সময় ওয়েট করতে হবে যা মনে হচ্ছে। এই রাস্তার কাজ চলছে সামনে, দেখতেই পাচ্ছ, জেসিবি দিয়ে সব কেটে কেটে পরিষ্কার করছে। ওই শহরটাই চুংথাম। চলো দেখি কত সময় লাগে। খুব বেশি সময় এখানে ওয়েট করতে হলো না, এর আগের বারের মতো 10 মিনিট মতো ওয়েট করতে হয়েছে। এখানেই 3-4 দিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল। এই প্যাচটা খুব খারাপ। এই নিচে টপ বক্স খুলে রেখেছি, আর এই কেরিয়ার একদম বেঁকে যাচ্ছিলো। এইটাই আমার ফার্স্ট রাইড টপ বক্স নিয়ে, তো দড়ি দিয়ে বেঁধে নিলাম। অনেকটা সময় লেগে গেল দড়ি খুঁজতে কিনতে এই পাহাড়ে। চলো এবার আবার রাইড শুরু করব। এই টপ বক্স বাঁধতে বাঁধতে অনেক দেরি হয়ে গেল, ওয়েদারও খারাপ হয়ে গেছে। এখন বাজে 12:57, মানে 1টা। এর মধ্যে আমি পৌঁছে যেতাম এই ঝামেলা না হলে। আসলে যে প্লেটটা আমাকে দিয়েছে টপ বক্সের, দাম তো ভালোই নিয়েছিল, কিন্তু প্লেটটা ভালো না, টপ র্যাকটা যেটা। ওয়েদারও দেখছো, পাহাড়ের ওয়েদার। আমি জানি বিকেলের দিকে প্রবলেম হতে পারে, এমনি সিকিমে মনসুনের সিজন শুরু হয়ে গেছে। ভাই ভিউটা দেখো, ও অসাম। ক্রস করছি এখন মার্টিন ব্রিজ, আর এই পাশে আছে হাতের পাশে এক ওয়াটারফল। এতক্ষণ আমি লাচুং পৌঁছে যেতাম, আমার টপ বক্স নিয়ে অনেকক্ষণ থেকে মঙ্গানের পর থেকে আমি ভুগছিলাম। তারপরে চুংথামে এসে দড়ি দিয়ে ওটাকে বাঁধলাম, জানি না কতক্ষণ ভালো টিকে থাকবে, দড়ি ছিঁড়ে টেড়ে যাবে নাকি। বাড়ি গিয়ে কোনো একটা ভালো সলিউশন বের করতে হবে। এটা ছোট ছোট প্যাচের রাস্তা খারাপ আছে, মোটামুটি লাচুনের রাস্তা ভালো। আর ডান পাশে দেখো ধাপ চাষ হয়েছে, আর এত সুন্দর লাগছে দেখতে। ছোট ছোট ঘর আর ধাপ চাষের সেই জমিগুলোকে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। লাচুনের রাস্তায় প্রচুর পরিমাণে ওয়াটারফল দেখতে পাচ্ছি। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত ওয়াটারফল দেখিনি, হয়তো মনসুন সিজন স্টার্ট হয়ে গেছে সিকিমে, সেই জন্যই এত ওয়াটারফল। আর হাতের দুপাশে রডোডেন্ড্রন ফুল ফুটে আছে। আর একটা ইনফরমেশান তোমাদের জন্য, কখনোই রডোডেন্ড্রন ফুল তোমরা তুলবে না, কারণ এখানে কিন্তু একটা ফুল তুললে 5,000 টাকা ফাইন আছে। আর তাছাড়াও ফাইন ছাড়াও কেন এই বিউটি নষ্ট করবে।
না হয়ে যাবে। আরে বোল্ডার ছিল। এই পাথরটাতে বাড়ি লাগলো তো, এই যে এটাতে। না আমার লাগেনি, ও पत्थर था, पत्थर था, वो देख नहीं पाया तो बादिक দিয়ে উঠবো। ব্যাস, থ্যাংক ইউ দাদা, ছেড়ে দাও ছেড়ে দাও, হয়ে গেছে। ওকে আসো। এখানে গেট নাম্বার 2-তে পারমিটের 1 কপি জেরক্স দিয়ে দিলাম, আর ওখানে বাইক নিয়ে একটু পড়েও গেছিলাম, মানে নর্মালি বাইক চালাতে চালাতে না, নর্মালি একটা পাথর ছিল, আমি গাড়িটাকে ঘোরাতে নিচ্ছিলাম, পড়ে গেছিলাম একটু। ওই দাদা ভাইরা ছিল তো, ওরা অনেকটা হেল্প করেছে। ভাই এখানে কুকুর দেখলেই ভয় লাগে, তাড়া করে কুকুরগুলো খুব। আর 10 মিনিট লাগবে আমার হোটেলে পৌঁছাতে। লাচুং প্রায় ঢুকে গিয়েছি। শহর বলবো গ্রাম বলবো বুঝতে পারছি না, যাই হোক শহরই বলছি। খুব ছোট্ট টাউন লাচুং, দেখতেও খুব সুন্দর, বাড়িঘরগুলো সব কালারফুল, ভালো লাগে দেখতে। এই আমি ডান দিকটা নিয়ে নিলাম, এদিকেই আমার হোটেল আছে। হোটেলে যাওয়ার আগে আবার ছোটোখাটো ওয়াটার ক্রসিং, ওরে বাবা। না আমি তো চিনি না, ওনারা চায় না। পান্ডা লোকেশন, ও আরে আমার লোকেশন উল্টাপাল্টা দেখাচ্ছে কেন? ভুল টুল হয়ে গেল নাকি? इधर से रास्ता नहीं है, रास्ता नहीं है इधर से, ऊपर तक है ना? ওকে ওকে। মাঝে মাঝে গুগল ম্যাপ সব হারিয়ে দেয়, মাঝখানে তো রাস্তাই দেখাচ্ছিল না যে আমি যেদিক দিয়ে আসলাম। হোটেলের কাছে চলে এসেছি, লোকেশান থেকে একটু ডিস্টেন্স দূরেই ছিল। হ্যাঁ গ্যাংটক সে সিধা আগে। ওকে। হ্যালো গাইস, এখন বাজে দুপুর 2:10, 2টোর দিকে এসে পৌঁছেছি লাচুংয়ে। আর লাচুংয়ের আমাদের এটা হোমস্টে হোটেল ইয়াকথুং। বাইক এখানে আছে, লাগেজ টাগেজ সব খুলে নিয়েছি, আমি আরও আগে পৌঁছে যেতাম। এই যে দেখো এই রশি দিয়ে বেঁধেছি, এর সবসময় আমার টপ বক্সটা নিচে না ঝুঁকে যাচ্ছিল পেছনে। আর চলো রুমের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা রিসেপশন, আর জাস্ট রিসেপশনের পাশেই আমার রুম। এই রুম ডাবল বেডরুম। দেখো রুম থেকে আমার বাইক দেখা যাচ্ছে, সামনে হালকা ভিউ আছে, ওপরেও আরও 2-4টে রুম আছে। কটা রুম আছে সব ডিটেলস আমি পরে বলে দিচ্ছি। আর এভাবে লাগেজগুলো রেখেছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। রুমের স্পেসটা বেশ ভালো, জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখতেও পারছি। আর এই তো, আর ওয়াশরুমটা দেখে নাও। এই ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বড় না খুব ছোটও না, মোটামুটি সাইজের। এই দাদাকে বলে দিয়েছি, এই হোটেলের যে ওনার, ওই দাদাকে বলে দিয়েছি লাঞ্চ বানিয়ে দিতে। তো জানি না কি লাঞ্চে দিচ্ছে। আর ঠান্ডা খুব একটা বেশি নেই, দেখো আমি হাফ তো গেঞ্জি পরেই আছি, হয়তো বিকেলের পর থেকে ধীরে ধীরে ঠান্ডা বাড়তে থাকবে। আর চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে।